হ্যালো এভরিওয়ান, হে দেখেন লাইটটা মাছের পোনা দেখেন কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেই মন ভরে গেছে। দেখেন আমি কিভাবে আতায় দেখছি। তো ছোট ছোট পোনা, যেহেতু কি সুন্দর কালারটা। তো আজকে আমি লাইটটা মাছের পোনা কিভাবে রান্না করব এটা আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। রিকোয়েস্ট হলো, এটা বাংলাদেশের আপুরা কি মাছ বলেন, টাকি মাছের পোনা বলে বাংলাদেশের আপুরা। তো ওই যে এখানে দেখেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম, যেহেতু মরার জন্য। তো এটা মরার পরে ভালো বাসাটা ভালো হয়। তো জেতা থাকলে বাঁচলে ফাল ফেরা পড়ে যায়, সেই জন্য এটাকে আমি মেরে তারপরে আমি বেছে নিলাম। তো সাথে এটা হয়েছে 10 ডাগা, এটা কেটে নিলাম। তো পোনা মাছের জন্য এটা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তো একবার খেলে মুখে লেগে থাকে, খুবই ভালো লাগে, যেহেতু এটা 10 ডাগা। তো এখানে দেখেন মাছ ধুয়ে কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ধুয়ে সাফা করে আনছি। দেখেন যেহেতু ছোট ছোট মাছ কীরকম হয়ে গেছে দেখছেন। তো ধোয়ার পরে মাছের কালারটা কীরকম হয়ে গেছে। তো এই মাছটা রান্না করলে খুবই ভালো লাগে। তো ওই যে এখানে প্যানে আমি দেখেন সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো সরিষার তেল আগে দিয়ে নিলাম, তারপরে যে 10 ডাগাগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, তো ওই ডাগাগুলো পোনা মাছের লগে রান্নলে খুবই টেস্টি হয়। একবার খেলে মন চায় বারবার খাইতে, বাট আমি 10 ডাগা পোনা মাছের লগে খাই। তো কে কে পোনা মাছ খাইতে পছন্দ করেন অবশ্যই বলে দিবেন। আমার কাছে খুবই ভালো লাগে। বাট যেহেতু পোনা মাছ খাওয়ার সিজন, অল্প স্বল্প পানি হয়েছে, পানির মধ্যে পোনা মাছ হয়। বাট পোনা মাছ খুবই ভালো লাগে, লাইটটা মাছের পোনা। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে যে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে মাখায় নেব। যেহেতু যত মাখাবো তত রান্নাটা টেস্টি হবে। তো ভালো করে দেখেন মাখায় নিলাম। তো অলরেডি মাখানি হয়ে গেছে। এবার এখানে পোনা মাছটা দিয়ে দিব। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। পোনা মাছটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নিব। যেহেতু লাহে মিক্স করে নেই, পোনা মাছ এমনি ছোটো ভেঙে যাব। তো দেখেন অলরেডি মিক্স করা প্রায় হয়ে গেছে। তো এভাবে পোনা মাছ রান্না করলে খুবই ভালো লাগে। তো পোনা মাছ রান্নাটা খুবই টেস্টি হয়। তো এভাবে অবশ্যই রান্না করে খায় দেখবেন পোনা মাছ। তো এই দেখেন এইবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনিটা লাগাই দিলাম রান্নাটা হওয়ার জন্য। তো এখানে বিলাতি ধনিয়া পাতা নিলাম। তো বিলাতি ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি সব রান্নাতেই বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করি। হ্যাঁ দেখেন রান্নাটা প্রায় ফুটে উঠছে। এই যে অল্প উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন। বাট আমিও আলহামদুলিল্লাহ আপনার কথা ভালো আছি। চলে আসলাম আমি নেহার। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো দেখেন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেওয়াটাকে উল্টা পাল্টা করে নাড়া দিয়ে নিলাম। হ্যাঁ দেখেন, তো এটা আরও নাড়া দিয়ে ঢাকনিটা লাগাই রেখে দিব আর অল্প হওয়ার জন্য। তো এখানে দেখেন আমি ফুলুরি খাচ্ছি। তো ফুলুরি আর সিঙ্গারা না খাইলে আমার হয় না, যেহেতু সন্ধ্যাটা পার হয় না। আমি খুবই পছন্দ করি, আমি সব দিনই সন্ধ্যাবেলায় এইটা খাই, রেসিপিটা খাই, খুবই ভালো লাগে আমার জন্য সিঙ্গারা আর ফুলুরি। তোমার মতো কে কে পছন্দ করেন বলে দিবেন সিঙ্গারা আর ফুলুরি। তো দেখেন রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি যে দেখেন উল্টাপাল্টা করে নাড়া দেন দেখলাম। তো যে প্রায় হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে নেব, যেহেতু পোনা মাছ রান্না। তো কে কে পোনা মাছ খেতে পছন্দ করেন বলবেন। তো দেখেন অলরেডি রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। কি ফ্লেভার যে বার হয়েছে কি বলবো, খুবই সুন্দর ফ্লেভার হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রান্নাটার ফ্লেভারটা খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। ও আরও একটা কথা, যদি ইউটিউবেতে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুকেতে দেখে থাকলে ফলো করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।